আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বাংলাদেশের অনেক প্রবাসী বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। অনেকে বাংলাদেশ থেকে এই দেশে যেতে চায়। এজন্য আগ্রহীদের বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত টাকা লাগে ধারণা রাখতে হয়। কুয়েত মধ্যপ্রাচ্যের ছোট একটি দেশ। এই দেশের অর্থনীতি মূলত তেল রপ্তানির উপর নির্ভরশীল। বাংলাদেশ থেকে কুয়েত যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি, ভিসার মেয়াদ ও প্রসেসিং এজেন্সির ভিত্তি করে বিভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে কুয়েত পড়াশোনা ও ভ্রমণ ও কাজের উদ্দেশ্যে যেতে চাইলে আগ্রহীদের কুয়েত যেতে কত টাকা লাগে জানতে হবে। এছাড়া কুয়েতে যাওয়ার উপায়, প্রয়োজনীয় কাগজপত্র ও বয়স সীমা ইত্যাদি সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ থেকে কুয়েত যাওয়ার উপায়। বাংলাদেশ থেকে কুয়েত সাধারণত ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া যায়। তবে কুয়েত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সাধারণত মানুষ বেশি যায়। কুয়েত সরকারিভাবে ও বেসরকারিভাবে বাংলাদেশ থেকে যাওয়ার উপায় রয়েছে। কুয়েত কাজের ভিসা নিয়ে নিজে প্রসেসিং করতে চাইলে কোম্পানির কাছ থেকে ইনভাইটেশন লেটার সংগ্রহ করতে হয়। তবে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে এই দেশের লেটার এজেন্সি সংগ্রহ করে দেয়। এক্ষেত্রে এজেন্সি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। এছাড়া পড়াশোনা ও ভ্রমণের উদ্দেশ্যে স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা নিয়ে এ দেশে সহজে যেতে পারবেন। স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কুয়েতের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তির অফার লেটার সংগ্রহ করতে হয়। ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট ও ট্রাভেল রেকর্ড গুরুত্বপূর্ণ। কুয়েত যেতে কী লাগে। কুয়েত যাওয়ার উদ্দেশ্য অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে কুয়েতে যেতে নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রস্তুত করতে হবে। সেগুলো প্রথমে হচ্ছে পাসপোর্ট, তারপরে পাসপোর্ট সাইজের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, কাজের দক্ষতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি এগুলো প্রয়োজন হয়। কুয়েত যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে কুয়েত যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী কম বেশি হতে পারে, আর উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি সাধারণত ভিন্ন হয়ে থাকে। কুয়েত যেতে আগ্রহীদের অবশ্যই কুয়েত যেতে কত টাকা লাগে জানতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে কুয়েতে যেতে প্রায় 5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত খরচ লাগে। বাংলাদেশ থেকে সরকারিভাবে কুয়েতে যাওয়ার খরচ তুলনামূলক কম, তবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কুয়েতে যাওয়ার খরচ বেশি হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কুয়েতে পড়াশোনা করার জন্য যেতে প্রায় 3 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা খরচ হয়, আর ট্যুরিস্ট ভিসা পেতে আবেদনকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। নিজে কুয়েত ভিসা প্রসেসিং করলে অফিসিয়ালি খরচে কুয়েত যাওয়া সম্ভব। কুয়েত যেতে কত বছর বয়স লাগে। বাংলাদেশ থেকে কুয়েত যেতে বয়সের শর্ত পূরণ করতে হয়। স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে 18 বছর হতে হবে, তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 18 বছরের কম হলে অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে। কাজের ভিসা নিয়ে কুয়েত যেতে চাইলে কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। অনেকের ক্ষেত্রে 18 বছর হলেও ভিসা আবেদন করা যায়। আবেদনকারী বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হলে কুয়েত কাজের ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কুয়েতে কোন ভিসা ভালো। কুয়েতে কোম্পানি ভিসা সবথেকে ভালো, কারণ এই ভিসা নিয়ে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন থাকা ও খাওয়া ব্যবস্থা, আসা ও যাওয়া ব্যবস্থা ইত্যাদি। সরকারিভাবে কুয়েত যাওয়ার উপায় কী। বাংলাদেশ থেকে সরকারিভাবে কুয়েত যাওয়ার জন্য BSLO, BMIT ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে হবে।